সল্টলেকের জিসি ব্লক, সেখানে চিকিৎসক পত্নীর রহস্য মৃত্যু। শৌচাগার থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার। চিকিৎসক পত্নীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। সকাল 6টা থেকে 8টার মধ্যে খুন ও আত্মহত্যা। সকালে পরিচারিকার জন্য দরজা খুলে রাখতেন দম্পতি। পরিচারিকার চিৎকারে পড়শি কাউন্সিলর বাড়িতে আসেন। বৃদ্ধের পাশেই 3টি রক্তমাখা ছুরি উদ্ধার, ঘিরে রহস্য। সুইসাইড নোটে স্ত্রীকে খুন করে আত্মহত্যার উল্লেখ রয়েছে। স্ত্রী 2 মেয়ের সঙ্গে সম্প্রতি বচসা হয় চিকিৎসকের। জমি বিক্রি নিয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে বাদানুবাদ। দম্পতির ঘর থেকে উদ্ধার হয়েছে অ্যাসিডের বোতলও। সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এই ঘটনা সম্পর্কে আর কি তথ্য পাচ্ছি আমরা? আসলে এর পেছনে কারণ কি উঠে আসছে? দেখো, যেমনটা তুমি বললে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, সেই সুইসাইড নোটটা ডাইনিং টেবিলের ওপরেই পাওয়া গেছে, যেখানে যার পাশের চেয়ারেই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে, যিনি এখন আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। সেই সুইসাইড নোটের প্রথম 4 লাইনে লেখা যে তিনি তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করছেন। কিন্তু তার পরবর্তী যে অংশ, সেই অংশতে ইংরেজিতে লেখা রয়েছে বেশ কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে। যেমন সম্প্রতি তিনি নিউটাউনের একটি জমি 1 কোটি টাকা দিয়ে বিক্রি করেছিলেন, এবং সেই সিদ্ধান্ত কেন তিনি দ্রুত নিলেন, পরবর্তী অর্থবর্ষে কেন বিক্রি করলেন না, সেখানে কর বাঁচানো সম্ভবত, এই সমস্ত বিষয় নিয়ে স্ত্রী এবং তার ছোট মেয়ের সঙ্গে কিছু বিষয় নিয়ে বিরোধিতা হয়। এবং সম্প্রতি একটি গাড়ি বিক্রি করা নিয়েও সেই একই ধরনের বিরোধিতা হয়। এবং তাদের বক্তব্যে, যেটা আপাতভাবে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে ওই নোট থেকে, যে তাদের বক্তব্যে কোথাও মানসিকভাবে যথেষ্ট আঘাত পান এই বৃদ্ধ, এবং তারপরেই সেটা নিয়ে গতকালও কিছু বচসা হয় তার স্ত্রীর সঙ্গে। তারপরেই এরকম কোনো চরম সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এবং কোথাও একটা অবসাদ থেকেই এই চরম সিদ্ধান্ত, সেটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। এবং এর পেছনে কোনো ফাউল প্লে, অর্থাৎ অন্য বাইরে থেকে দুষ্কৃতীরা এসে এরকম কিছু করেছে, এই ধরনের কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। পুলিশের কি বক্তব্য শোনাবো আপনাদের? ফার্স্ট ফ্লোর রেজিডেন্সি ওনার যে বাথরুম আছে, একটা কমন বাথরুম আছে, ওখানে ওনার ওয়াইফের রক্তাক্ত দেহ পাওয়া গেল। আর যেটা অ্যাপারেন্টলি দেখে ইট সিমস টু বি মার্ডার, ওটা আমাদের বডিগুলো ওখান থেকে রিমুভ করা হয়েছে। আর তার সাথেই ডাইনিং টেবিলের কাছে ওনার নিজের বডি পাওয়া গেছে, যেটা হি স্টিল অ্যালাইভ, ব্রিদিং, দো নট কনসিয়াস বলা যায়, বাট হি ইজ অ্যালাইভ। আর ওনার ইমিডিয়েটলি ওনাকে এখান থেকে রিমুভ করে আমাদের যে লোকাল হসপিটাল আছে ওখানে পাঠানো হয়, তারপরে ওখান থেকে অ্যাপোলো হসপিটালে পাঠানো হয়। আমরা পিও থেকে একটা সুসাইড নোট পেয়েছি, একটা মানে কয়েকটা লাইন বাংলায় লেখা আছে আর ইংরেজিতে লেখা আছে। যে বাংলায় লেখা আছে খুব সংক্ষিপ্ত, ওখানে উনি মানে নিজের অ্যাকসেপ্ট করছেন কি উনি ওনার বউকে মানে মার্ডার করে নিজের আত্মহত্যা করার চেষ্টা করেছেন।